আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। গত কয়েকদিন ধরে সিরিয়ায় সরকারি বাহিনী ও আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধারা সমন্বিতভাবে হামলা শুরু করে। বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুপ্ত হামলা চালানো হয়। এরপর দ্রুতই পাল্টা হামলা শুরু করে সরকারের নিরাপত্তা বাহিনীগুলো। সঙ্গে নতুন সরকারের প্রতি অনুগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদেরও এই অভিযানে যুক্ত করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে 2 দিনে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে সেখানে। এর মধ্যে 745 জন আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের বেসামরিক নাগরিক। লাতাকিয়া শহরের তারতুসের কাছাকাছি এলাকায় চলমান হত্যাযজ্ঞের বর্ণনায় একজন প্রত্যক্ষদর্শী বলেন, বানিয়াসে আমার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে। অস্ত্রধারীরা কাউকে তাকে সহায়তা করতে দেয়নি, ফলে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান। তাকে এখনও কবর দেওয়া যায়নি। অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে জানিয়ে নাম প্রকাশ না করা শর্তে এই প্রত্যক্ষদর্শী বলেন, বুস্তান আল বাসা গ্রামে আমার চাচি থাকে, তাঁর সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে। নিজেদের সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আলশামের যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী ওই প্রত্যক্ষদর্শীর বাসায়ও তল্লাশি করেন। তাদের মহল্লা থেকে তারা 20টি গাড়ি নিয়ে যান। এই নারী প্রত্যক্ষদর্শী বলেছেন, অস্ত্রধারীরা নিজেদের এইচটিএসের যোদ্ধা দাবি করলেও তা সত্যি নয়। তারা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। যে ব্যক্তি পালাতে চেষ্টা করেছেন বা যাকে সন্দেহজনক মনে করছে তাকেই তারা হত্যা করছে। কিছু সাধারণ নাগরিক লাতাকিয়ায় অবস্থিত রাশিয়া পরিচালিত হোমেইমিম বিমান ঘাঁটিতে পালিয়ে আশ্রয় নিতে সক্ষম হন, কিন্তু বিমান ঘাঁটিতে যাওয়ার পথে তল্লাশি চৌকিতে সশস্ত্র গোষ্ঠীর লোকজন অবস্থান করছিলেন। এই প্রত্যক্ষদর্শী বলেন, তল্লাশি চৌকিতে তাদের কাছে প্রথমেই জানতে চাওয়া হয়েছিল তারা আলাউইত সম্প্রদায়ের কিনা। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সংঘাতপ্রবণ অঞ্চলের দিকে হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। বাশারপন্থীদের দমনে তারা হেলিকপ্টার, গানশিপ, ড্রোন ও কামান ব্যবহার করছেন। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলা প্রতিশোধমূলক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে 2 দিনে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে 1000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। বাশারপন্থী যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্য। এটি শিয়া ধর্মাবলম্বীদের একটি শাখা। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলেই এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বাস করেন। বাশার আল আসাদের পরিবারও এই সম্প্রদায়ের, কিন্তু এই সম্প্রদায়ের অধিকাংশের সঙ্গে বাশার পরিবারের কোনো সম্পর্ক নেই। গত বছরের 8 ডিসেম্বর বাশার সরকারের পতনের পর থেকে এই সম্প্রদায়ের মানুষকে হামলার লক্ষ্য বানানো হয়েছে। সংঘাত এখনও পুরোপুরি থামেনি। এদিন রাজধানী দামেস্কের মাজ্জাপাড়ায় একটি মসজিদে অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল সারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্য ও দেশের শান্তি রক্ষা করতে হবে। আমরা মিলেমিশে বাস করতে পারি। সিরিয়ায় বর্তমানে যেসব ঘটনা ঘটছে সেগুলো যেসব চ্যালেঞ্জ আসবে বলে আগে ধারণা করা হয়েছিল, এটি তারই অংশ। সাধারণ মানুষকে যারা নিশানা করছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আল সারা। সংঘাতের সময় লাতাকিয়ায় ছিলেন এমন একজন নারীও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে তিনি জার্মানিতে বসবাস করেন। তার পরিবার থাকে তারতুস শহরের বানিয়াসে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমি তাদের প্রায় হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন তাঁরা পারমায়ার দিকে চলে গেছেন। সেখানে তাঁরা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখেছেন। অস্ত্রধারীরা আমার খালার এক বন্ধুকে তার বাসায় হত্যা করেছে। ওই মেয়ের নাম জিনা। তারা আমাদের 2টি বাসা পুড়িয়ে দিয়েছে। আল্লাহর রহমতে উভয় বাসার মানুষজন লুকিয়ে প্রাণে বেঁচেছেন। অস্ত্রধারীরা বানিয়েতে ফারসকাবি গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিছু সুনির্দিষ্ট ঘরের সাধারণ মানুষকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। একটি বাড়িতে এক পরিবারের কয়েক প্রজন্মের সদস্যরা জড়ো হয়েছিলেন। গত শুক্রবার সেখানে অস্ত্রধারীরা হানা দেয়। ওই পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এই প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্রধারীরা এক নারীর পায়ে গুলি করে, তার ভাই ও স্বামীকেও গুলি করে। আজ পর্যন্ত তাদের কবর দেওয়া যায়নি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোনালাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। যখন যুদ্ধ এবং সামরিক হস্তক্ষেপের কথা আসে তখন একটি দেশের নাম সর্বদা শীর্ষে উঠে আসে, তা হল আমেরিকা। যে দেশটি তার 248 বছরের ইতিহাসে 232 বছর যুদ্ধে কাটিয়েছে। তার মানে আমেরিকা ইতিহাসের শতকরা মাত্র 6 ভাগ সময় যুদ্ধ ছাড়া কাটিয়েছে। কিন্তু কেন এই দেশটি ক্রমাগত সরাসরি যুদ্ধ, গোপন অভ্যুত্থান এবং আন্তর্জাতিক সংকটে জড়িয়ে পড়ছে? এটা কি শুধুই একটি ঐতিহাসিক ঘটনা, নাকি আমেরিকার বেঁচে থাকার অনিবার্য কাঠামো এবং স্বরূপের অংশ? চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ সময়ের পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা দখলদারিত্ব, অভ্যুত্থান অথবা যুদ্ধাবস্থায় ছিল। অর্থনৈতিক গবেষণা অনুযায়ী আমেরিকা নিরাপত্তার জন্য নয়, বরং অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অস্ত্র বিক্রির লক্ষ্যে যুদ্ধ বিস্তারের চেষ্টা করে। এটা বলার অপেক্ষা রাখে না মধ্যপ্রাচ্যের তেল, সামরিক বাজার এবং কৌশলগত এলাকা এবং জলপথসমূহে স্থায়ী ঘাঁটি স্থাপন, এবং এভাবেই আজ বিশ্বের ৮০টিরও বেশি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এমনকি আমেরিকার রাজনীতিবিদরাও এই সত্যটি স্বীকার করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোনালাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ, কারণ তারা সবসময় জোর করে অন্যদের ওপর নিজেদের মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি এই ধারা অব্যাহত থাকার লক্ষণ রয়েছে। যেমন আমেরিকাকে সংযুক্ত করার জন্য কানাডার হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের দাবি, গ্রিনল্যান্ড কেনার জন্য বারবার প্রস্তাব। অবশ্য এই যুদ্ধগুলোর সময় এখনও স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। মূলত যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আর অবশ্যই আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে নিজেদের সম্পদশালী করে।